লাগলেন। যখন সমস্ত মূর্তিদেরকে ভাঙতে লাগলেন, 4টা মূর্তি ছিল মূর্তিদের প্রধান, ওইটা আবার একটু উঁচা ছিল। তা আমার দয়াল নবী ভাঙবে, হাতটা ওই পর্যন্ত যায় না। হযরত আলী আসলেন। হযরত আলী বললেন যে হুজুর, আপনি আমার কাঁধের উপরে উঠেন, উঠে আপনি ওই মূর্তি ভাঙেন। যখন হযরত আলীর কাঁধের উপর আমার দয়াল নবী উঠবে, এমন সময় আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি যাও, তুমি গিয়া কও আমার দোস্ত যেন আলীর কাঁধের উপর পা না রাখে। আমার দোস্ত যেন আলীর কাঁধের উপর পা না রাখে, আলী যেন আমার দোস্তর কাঁধের উপরেই পা রাখে। বলা মাত্রই জিব্রাইল যখন এই কথা বলেন, আমার দয়াল নবী বলেন, না আলী, আমি তোমার কাঁধের উপর উঠবো না, কারণ তোমাকে দিয়ে তো আমার বেলায়েতি জারি করব, তোমাকে দিয়ে আমি তোমার কাঁধে উঠবো না, বরং তুমি আমার কাঁধে উঠো, উঠে তুমি ওই মূর্তিগুলা ভাঙো। হযরত আলী আমার দয়াল নবীর কাঁধের উপরে উঠেছেন, উঠে তার হাতটা বাড়িয়ে দিয়েছেন। যখন হাতটা বাড়িয়ে দিয়েছেন, আমার দয়াল নবী প্রশ্ন করে, হে আলী, তোমার হাতটা এখন কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ পাক যে জায়গার মধ্যে আপনারা মিরাজ করেছিলেন, আমার হাতটা এখন সেইখানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এবং আল্লাহ পাক যেখানে মিরাজ করেছিলেন, আমার হাতটা এখন সেখানে আছে। বলে, তুমি কি দেখতে পাচ্ছ? বলে, এখানে আমি আপনাকেই দেখতে পাচ্ছি। বলে, ভালো কথা, আল্লাহর কাছ থেকে তখন কি 2টা জিনিস নিয়ে আসলো? একটা, আমার দয়াল নবী সব থেকে কি বেশি ভালোবেসেছে? অর্থ চেয়েছে, সম্পদ চেয়েছে না, সে চেয়েছে তার পাপী উম্মতদেরকে। সে চেয়েছে পাপী উম্মতদেরকে, এনেছে কি আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য রহমত। তার জন্য তার 2টা সন্তানকে কুরবান করে দিতেও আলী দ্বিধাবোধ করলো না। আল্লাহর রহমত আর নেয়ামত 2টা জিনিস নিয়ে হযরত আলী আমার দয়াল নবীর কাঁধ থেকে নেমে গেলেন। সেখানে কি দেখলেন? যে দয়াল নবী আল্লাহর সঙ্গে যেখানে মিরাজ করেছিলেন, ওই জায়গা পর্যন্ত আলীর হাতটা পৌঁছে গিয়েছেন। এখানে ছিল একটা কথা। আরেকটি কথা আমার কাছে রাখলেন, হযরত আলী আমার দয়াল নবী, তিনি বেলায়েতের অধিকারী হইয়া আমার আল্লাহ নবীর 3টা কথা তিনি অমান্য করলেন। কি 3টা কথা অমান্য করলেন? এবং কোরআনে সেই বিষয়ে একটা আয়াত আছে, বা সেই বিষয়টা কি কোরআনে কোথায় আছে আপনারা সবাই জানেন। এখানে আমার থেকেও জানলেওলা পীর মাশায়েখগণ এখানে বসে গান শুনছে, যারা সব বুঝতেছে। আমি চন্দ্রা কি বলতেছি, সাত্তার সরকার কি বলতেছে, এইখানে কিছু বলবে না। আগামীকালকে এটা চায়ের দোকানে একটা জায়গায় ঘরের মধ্যে বসে এটা বলা বলি হবে, কারণ তারা জ্ঞানী তো, সামনাসামনি অ্যাটাক করার লোক তারা না। আমি বুঝি বিষয়টা। তো সেখানে মাওলা আলী 3টি কথা অমান্য করলেন। তিনি বেলায়েতের অধিকারী হইয়া দয়াল নবীর 3টি কথা অমান্য করলেন। কি 3 কথা? আপনারা জানেন হুদায়বিয়ার সন্ধির কথা। হুদায়বিয়ার সন্ধিতে আমার দয়াল নবী মদিনা থেকে মক্কা যাবে। আমার দয়াল নবী স্বপ্নে দেখে তিনি মক্কা গিয়া হজ আদায় করতেছেন। আচ্ছা বাবা বলেন তো, আমার দয়াল নবী তার জীবনে কয়বার হজ করেছেন? কেউ কি বলতে পারেন? কয়বার তিনি হজ করেছেন? একবার। আমার দয়াল নবীর জীবনে তিনি মাত্র একবার হজ করেছেন। আমার দয়াল নবী তিনি স্বপ্নে দেখতেছেন যে তিনি মক্কা তিনি হজ করতেছেন। সাহাবাগণদেরকে বলতে লাগলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি মক্কা ঘর তোয়াফ করছি, আমি হজ আদায় করতেছি। তোমরা একটা কাজ করো, মক্কার কুরাইশদের সঙ্গে কথা বলো, আমি মক্কায় যেতে চাই। আমার দয়াল নবীকে মক্কা ছেড়ে মদিনায় পাঠিয়ে দিয়েছে, কত কষ্টের জীবন কাহিনী তার। তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, অনেক দুর্দশা, দুঃখের বিষয়। আমার নবী আবার মক্কায়
হজ করতে আসতে চাইলো, কিন্তু কুরাইশরা কিছুতেই সেটা মেনে নিল না। কুরাইশরা বলে না, সে আমাদের মক্কা হজ করতে পারবে না, আমরা কুরাইশরা কোনোদিনও তাকে হজ করতে দেব না। আমার দয়াল নবীর পক্ষ থেকে বুদাইলকে পাঠাইলেন, বুদাইল তুমি যাও, তুমি গিয়ে জানাও কুরাইশদেরকে আমি হজ করতে চাই, আমি কোনো মারামারি হানাহানি চাই না। তার আগে কিন্তু মক্কা এবং মদিনা দুই দলের ভিতরে উমাইয়া গোত্র এবং কুরাইশ গোত্র মিলে কিন্তু বিরাট একটা ঝগড়ার সৃষ্টি, মারামারি হানাহানি হয়ে গিয়েছিল। কিন্তু আমার দয়াল নবী বলল, আমি কোনো যুদ্ধ চাই না, আমি কোনো মারামারি চাই না, আমি চাই মক্কা ঘর গিয়ে হজ করতে। কিন্তু কুরাইশরা কিছুতে সেটা মেনে নেয় না। না নেওয়াতে আমার দয়াল নবী বুদাইলকে পাঠাইলেন। ছোট ছোট বুদাইল গিয়ে বললেন কুরাইশদের নেতাদের কাছে, আমার দয়াল নবী কোনো মারামারি করতে চান না, তিনি শুধু হজ আদায় করতে চান, মক্কায় আসতে চান, আপনারা অনুমতি দেন। বলে ঠিক আছে। আমার দয়াল নবী 1400 তার সাহাবাগণদেরকে নিয়ে 70টা উট নিয়ে আমার দয়াল নবী ওই হুদাইবিয়া নামক স্থানে তিনি আসলেন। যখন হুদাইবিয়া নামক স্থানে আসলেন, কুরাইশরা আমার নবীর উপর আক্রমণ শুরু করে দিল। যখন আক্রমণ শুরু করলো, আমার নবী বলে, তোমরা আমার উপর আক্রমণ কেন করছো? আমি তো যুদ্ধ করতে তোমাদের সঙ্গে আসি নাই, আমি 1400 হজ যাত্রী নিয়ে এসেছি হজ করবার জন্য, 70টা উট নিয়ে এসেছি হজ করবার জন্য, আমার মনে কোনো যুদ্ধের কোনো ইচ্ছা নাই। এটা বলা মাত্র তারা একে একে করে সবাই পিছিয়ে গেল। হযরত আলীকে বলে তাদের মধ্য থেকে একজন, যে আমি হজ করতে দিতে পারি, আমাদের কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে যদি আপনি হজ করেন তাহলে করতে পারেন। বলে ঠিক আছে। হযরত আলীকে লিখতে বলেন যে হযরত আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রাহিম। কে বলল লিখতে? আমার দয়াল নবী। বলে লেখো বিসমিল্লাহির রহমানির রাহিম। ওইখান থেকে কুরাইশদের নেতা বলে বিসমিল্লাহির রহমানির রাহিম এইটা লিখলে এটা আমরা মানব না, এটা কেটে দিতে হবে, এটা কাটতে হবে। বলে কি লিখতে হবে? তারা বলে লেখেন বিসমিক আল্লাহুম্মা। আমার দয়াল নবী বলে আলী তুমি কেটে দাও, তুমি ওই বিসমিল্লাহির রহমানির রাহিম এটা তুমি কেটে দাও। আলী কাটতে রাজি না। আমার দয়াল নবী নিজেই হাতে কলমটা নিয়ে কেটে দিল। এরপরে আবার হযরত আলীকে বলল, হযরত আলী তুমি লেখো রাসূল আল্লাহ। বলে এটা তো আমরা কোনোদিনই মানব না, মুহাম্মদ রাসূল আল্লাহ, আমরা কোনোদিনও এই লেখাটা মেনে নেব না। বলে তাহলে কি লিখতে হবে? বলে শুধু লেখেন মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই রসুল নামটা কেটে দিতে হবে। হযরত আলী সেদিন বলল আমি এই কথাটাও মানতে পারবো না, এই কথাটা আমি কাটতে পারবো না। বলে কেন? আপনি রসুল না? বলে হ্যাঁ আমি রসুল। হে আলী আমি তো তোমার রসুল, আমি তো ওদের রসুল না। আলী রে আমি তো তোমার রসুল, আমি তো ওদের রসুল না, তুমি এই নাম কেটে দাও। হযরত আলী কাটে না, আমার দয়াল নবী নিজেই রসুল নামটা কেটে দিলেন। লিখলেন কি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই ছিল দুইটা কথা, সেখানে অমান্য করলেন।